মুই আমার আদরে পোলা না হ্যাঁ সবসময় তোমার ভালো পান হ্যাঁ ভালো হয় তাই মাঝ যে মেয়ারে আর বড় মেয়ারে ওর বিয়ের কথাটা কই দেন আমার আগে কেউ বিয়ে হতে পারবে না হনছেন আব্বা হনছেন এই জন্মে বিয়ে করো মাকারে এই তিনজে একখানে হইয়া হেবে বিয়ের কথা আলোচনা করো হ্যাঁ পারে না কামাই করি খাইতে একেবারে মানুষ হয়েছে আর হাফ প্যান্ট করে খালি ঘরে টনে টক্কা করে আবার বিয়ে করবে আপনি চান কি তিনজনের একজনের বিয়ে হরাইবেন না বিয়া হ্যাঁ হ্যাঁ বিয়ে হরাইবেন না বিয়ে হরবি তোরা খাওয়াবে কি খাওয়াবে কি খাওয়ানোর চিন্তা আপনি ধরেন কে হ্যাঁ খাওয়াইবেন আপনি কে খাওয়াবে আমরা তিনটে বড়দের ধান কামাই করতে পারবো না কামাই হলে আগে হলো না তোমরা থামো একটা কথা বলবো না কেউ অনেক হয়েছে আব্বা কি বলতে পারবেন সন্তানের জন্য কি করছেন তোগুলো কি না করছি মায় মারা যাওয়ার পরে একটা সন্তানের প্রতি যে কতটা দায়িত্ব থাকে বাবার মায় না থাকলে সে বাবা করতে পারে না পড়াশুনো করছি ওই ঘরের জোয়েলের বই কাজ দিব বই এনে পড়াশুনো করতে জানে বই কিনে দিতে পারেন না তিনটা সন্তান আপনার ঈদ আসলে ঈদের সময় বলতে পারবেন যে একটা জামা দিয়ে দেখছেন আজ পর্যন্ত একজনকে আমার বয়স 47 বছর বড় মেয়ের বয়স 53 বছর বাবা হিসেবে কি দায়িত্ব পালন করছেন খাওয়ানো মানুষ করি নাই শুধু ভাত খাওয়াইলে কি একটা সন্তান মানুষ হয় সন্তানের মধ্যে কত দায়িত্ব থাকে আমি কোথায় ঘুমাই কোথায় খাই কোন খোঁজ রাখো তুমি এখন বড় হয়েছে এখন কি ছোট আছো ছোটবেলায় কি করছো মা তো সেই এতটুকু রাইখে তারপর মারা গেছে হেঁটে তো টাইম লিখিচ্ছে বড় করছি এত বড় আর হবে নাকি আজকে বলো বেকার বেকার পড়াশোনা করার জন্য স্কুলে গেছি তারপর ফিস পরীক্ষার জন্য তুমি ফিস দিতে পারো না পরীক্ষার টাকা দিতে পারো না স্কুল টাকা দাও না কেন টাকা ছিল না তোমার আব্বা হ্যাঁ মাথাটা ঠান্ডা হলে মোর একটা কথা হলেন মুই তো আমার আদরের বলা আচ্ছা তুই কহ তোর কথা হতে মায় মরার পর আমি এককাল উদাসীন হয়ে গেছেন মগো ভাইগো প্রতি তেমন একটা আমার কোনো খোঁজ খবরই আলেন না মোর উপরে জিডু রাখছেন বড় মেয়ার মাঝে মেয়ার কি হরে কমে যায় কমে পরে কমে খায় কি জামা গায়ে দে কোনোদিনও আমি তালাশ হল নাই মোরে আটখোলায় দেখো লজেন আনিয়ে দিতেন একটু বিস্কুট আনিয়ে দিতেন মোর একটু আদর হারতেন আর তোর আর খালি কইতেন তোর মায় মরি গেছে এই তো তোর একটু আদর হরি আব্বা ওই যে মাঝে মেয়ে কথাটা কইলে না কথাগুলো কিন্তু সত্যি আচ্ছা বুড়া আমারই আছে বুঝছো তোকে দিকে আমি ছোটবেলা হইতে কোনো নজর দিতে পারি নাই অনেক কষ্ট করে লেখাপড়া শিখছো হ্যাঁ তোর মায়ের আদর দিতে পারি নাই এটা সত্য কথা বদন যাই হোক সময় মতো তোকে বিয়েও আমি করাই নাই আজ তোরা বিয়ে করার জন্য এখানে বলি তিনও ভাই ঝগড়া করো মারামারি করো তোরা দুই ভাই মা যখন মারা গেছে খুব ছোট ছিলি আমি ছিলাম বড় বাবা সারাদিন কোথায় যাইতো রাত্রে কোনোদিন আসেও নাই আমি তোদের কোলে পিঠে করে মানুষ করছি আর আজকে তোরা বলতেছ যে আমার বিয়ে করা লাগবে না তোদের জন্য আমার জীবনটা আমি বিসর্জন দিয়ে দিছি কান্দিস না বাজান তোরা কান্দিস না হন না ভাই আমি হন বাজান মোর অনার হয়ে গেছে না ভাই আমার লাগে মুই বিয়া দেবী করছি আব্বা হ্যাঁ মুই আমার ছোট পোলা একটা রিকোয়েস্ট করলাম নেবারে সহ মাঝে মেয়ারে সহ মোরে সহ আব্বা বিয়েটা হারান তখন বাজান আমি এক খরচায় তোকে কথা বুঝি আমি এক খরচায় তোকে তিনও বাইরে এক লগে বিয়ে করাবো আব্বা এখানে আর একটা কথা আছে কি কথাটা হলে কি ওই আমের হেরামে টাকা পয়সা খরচ করা লাগবে না আব্বা লাগবে না মানে ও একজনের পছন্দরই হ্যাঁ এই নেবাই একজনের পছন্দরই হেয়ার ওইখানটা যে শিউলি আছে না শিউলি বারেক মেম্বারের মাইয়া ও আর মুহিয়ারি ওই যে শামসুখার মাইয়া বিলকিস ও আর মাঝে একজন আছে মাঝে আমার কমবে জানি আছে এই বাজান তোর পছন্দ আছে আমরা তুই কই দে আমার সব কথা বল হ্যাঁ ওইখানটা যে শেফালি আছে না হ্যাঁ শেফালি লাই সবকিছু আব্বা মগো তিন বাইরে এক লাগে বিয়ে হারাইবেন কিন্তু আচ্ছা আমি বিয়ে করব না আমার কোনো পছন্দ নেই আমার যে সময় দুরন্ত যৌবন ছিল সেই শিউলির সাথে প্রেম ছিল শিউলির গতকালকে বিয়ে হয়ে গেছে কি বাবা তুমি ওদের দুই ভাইকে বিয়ে করাই দাও আমি বিয়ে করব না তোরা শোন বাজান শোন ও শিউলি নাই তাতে কি হয়েছে আমি বিয়ে করব না বাজান যাইস না বাজান একটু আন ঘর আব্বা ওরে বর্মিয়া বর্মিয়া দাঁড়াও বর্মিয়া বাজান যাইস না বর্মিয়া দাঁড়াও দর্শক বাজান পরিস্থিতি করিস না আজকেই চলে গিয়ে মাঝি দেখো তুই মনে কষ্ট নিস না বাজান
সব ফুল আমার